তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমাদেরকে র ফটোগ্রাফি টিপসে অনেক অনেক স্বাগত। তো আগের দিনে আমরা কভার করেছিলাম কি না টপ 5 ওয়েডিং ফটোগ্রাফি টিপস 2026 অ্যাকর্ডিং টু 2026। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি না স্ট্রেঞ্জার ফটোগ্রাফি। আমরা স্ট্রেঞ্জার ফটোগ্রাফিকে কিভাবে আবার নেক্সট লেভেলে নিয়ে যাব। আর এখন স্ট্রেঞ্জার ফটোগ্রাফি অনেকেই হচ্ছে, যেটা অলরেডি কলকাতাতে শুরু হয়ে গেছে। আর আমাদের আদার্স যে জেলাগুলো রয়েছে ওগুলো তো হচ্ছে। তো সেই স্ট্রেঞ্জার ফটোগ্রাফি অনেকেই করতে চাইছে বা করছে। তো তাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট টিপস, যে স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করতে গেলে কি কি বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো সর্বপ্রথম যেটা আসে স্ট্রেঞ্জার ফটোগ্রাফিতে, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি রিল্যাক্স ইওর ফেস উইথ এ সফট স্মাইল। অর্থাৎ ব্যাপারটা কি না, তুমি যদি একটা সেই রাগী মুখ করে এভাবে মুখ করে তুমি যদি একটা স্ট্রেঞ্জারের কাছে গিয়ে তুমি বলো যে আমি কি তোমার ছবি তুলতে পারি, তাহলে সে কিন্তু প্রথমে একটু মানে আনকমফোর্টেবল ফিল করতে পারে। তো এটা যাতে না হয়, তুমি একটা নিজের মুখে সফট স্মাইল রাখো, একটা সফট স্মাইল রাখো আর গিয়ে বলো যে আমি তোমার কিছু ছবি তুলতে পারি। আর তাকে বলো যে কোন ভাষাতে সে কমফোর্টেবল, ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি। তারপর তুমি তার ফটো তুলো, সে নিশ্চয়ই তিনি ফটোটা তুলতে দেবেন হবে। তো আরেকটা প্রো টিপস কি না, আগে বলবো যে তোমরা আগে মানে ওই ব্যক্তিটাকে, মানে যার ছবি তুমি তুলবে, স্ট্রেঞ্জার ফটোগ্রাফি যার করবে তাকে হিসাবে রাখো আর কি, যে সে কি করছে, মানে তার সে কতটা ফটোজেনেটিক, মানে ফটো তুলতে আদৌ ভালোবাসে কি না, এই সমস্ত জিনিসগুলো তুমি একটু মাথায় রাখো। তাহলেই আর একটা সফট স্মাইলের সাথে যাও। তো এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি পোস্চার, সফট পোস্চার তুমি রেখে যাবে। অর্থাৎ তুমি সেই একদম সালমান খানের মতো এইভাবে করে গেলে তাহলে কিন্তু সে কিন্তু প্রথমেই বললাম যে আগেরটার সাথে আনকমফোর্টেবল ফিল করবে। তোমাকে একটা সফট স্মাইল রেখে যেতে হবে, রিল্যাক্স ফেস রেখে যেতে হবে, এবং যাতে নিজের বডি পোস্চারটা একটু স্বাভাবিক থাকে, নর্মাল থাকে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে একটু মানে দেখতে হবে আর কি, যে এগুলো যেমন একটু ঠিকঠাক থাকে, একদম সেই সালমান খানের মতো না গিয়ে তাকে একটু হালকাভাবে একটু গিয়ে সফটভাবে গিয়ে বলো, মানে নিজের বডি ল্যাঙ্গুয়েজটা যাতে একটু মানে হালকা থাকে, মানে নর্মাল, বেশি সেই বিরাট ব্যাপার কিছু নয়। ওকে। সো থার্ড পয়েন্ট হচ্ছে কি আই কন্টাক্ট। তো চোখে চোখ রেখে তোমাকে কথা বলতে হবে। সেটা এই নয় যে তুমি তার দিকে এভাবে তাকিয়ে রয়ে গেলে, এভাবে নয়। জাস্ট একটু নিজের একটু আই কন্ট্যাক্ট হবে। আমি বললাম যে প্রথমের পয়েন্টটা ছিল উইথ এ কিউট স্মাইল, সফট স্মাইল। দ্বিতীয় পয়েন্ট ছিল কি বডি পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজটা একদম নর্মাল রাখবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে কি নিজের যে আই কন্ট্যাক্ট এটা কিন্তু স্বাভাবিক রাখবে। মানে একবার করে কথা বললে যে আমি তোমার ফটো তুলতে পারি বা আপনার ফটো তুলতে পারি, এভাবে করে তাকে অ্যাপ্রোচ করো। তো গাইস, ফোর্থ পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি তার কাছে গেলে, প্রথম পয়েন্ট তো বললাম যে সফট স্মাইল দিয়ে তুমি গেলে, তারপর তাকে একটা ভালো পোস্টারে তুমি গেলে এবং তাকে আই কন্ট্যাক্টভাবে সব কিছু জিজ্ঞেস করছো। কিন্তু তাকে তুমি জিজ্ঞেস করে নাও যে এই প্লেসটা যেটাতে ফটো তোলা হবে, তুমি এটাতে কি সেফ অর বি ন্যাচারাল। এইভাবে তুমি আগে তার সাথে ডিসকাশন করে নাও যে সে যদি সেই জায়গাটাতে ফটো তুলতে মানে তার যদি আনকমফোর্টেবল ফিল না হয়, যদি কমফোর্টেবল ফিল হয় তাহলে কোনো ব্যাপার নেই। না হলে কিন্তু তুমি বলো যে আমি একটা অন্য জায়গা দেখিয়েছি, সেখানে গিয়ে তোমার ফটো তুলতে পারি, তো তুমি কি ইন্টারেস্ট, এভাবে তুমি তাকে অ্যাপ্রোচ করতে পারো, জোর করে নয়। তাকে বি ন্যাচারালভাবে তাকে ইয়ে করো, মানে ডিসকাশন করো যে তার লোকেশনটা নিয়ে কিছু সমস্যা আছে কি না। তো এভাবে তাকে অ্যাপ্রোচ করো। তো এটা ছিল কি তার সাথে বি ন্যাচারালভাবে ডিসকাশন। তো গাইস, ওটা ছিল আমাদের ফোর্থ নাম্বার পয়েন্ট। তো আরেকটা প্রো টিপস আমি তোমাদের এখানে দিয়ে দিই, যে তোমাকে কেন সে মানবে অ্যাজ মানে ফটোগ্রাফার। এখন অনেকেই তো ফটো নিয়ে মানে ক্যামেরা নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তুমি তাকে তোমার নিজের প্রোফাইল দেখাও যে আমি ফটোগ্রাফি করি, তো আপনি কি ইন্টারেস্ট, আমি স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করি। তুমি তাকে তার প্রোফাইল দেখাও। অবশ্যই আগে নিজেকে একটু ভালো প্রোফাইল মেনটেন করে চলতে হবে। নিজের একটা ভালো প্রোফাইল যেমন তুমি দেখাতে পারো যে হ্যাঁ আমি স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করি, সো আপনি যদি আমার আহ, আমার এটা করেন নাকি, আজকের যে কন্টেন্টটা যেটা আপনি যদি হন, এভাবে তার সাথে একটা ডিসকাস করো, ঠিক আছে, মানে পার্সোনালভাবে। তাকে জোর করে নয় যে তোমাকে ফটো তুলতেই হবে আর আপনাকে ফটো তুলতেই হবে, এভাবে নয়। তাকে তুমি বি ন্যাচারালভাবে জিজ্ঞেস করো সব কিছু। এটা ছিল প্রো টিপস সেট দ্য ভিডিও, আজকের ভিডিও এটাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবাই করো, নিজের ভাইকে সবাই সাপোর্ট করো। এটা আমার র কন্টেন্ট, আমি অত এডিট দিচ্ছি না। মানে সেই এডিটেড ভিডিও অনেকগুলো হয়, বাট আমার মনে হয় যে ফেস টু ফেস র ভাবে কথা বলাটা বেশি জরুরি।
এডিট তো অনেকেই হচ্ছে, সো আমার কন্টেন্ট র। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে ভাইয়ের সাথে থেকো এবং ভাইকে সাপোর্ট করো। আর এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আস্তে আস্তে আসতে থাকবে। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তো আগে আমি ভিডিও করেছি আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে ফেসবুক আর ইউটিউব। তো তোমরা আমাকে ফলো করতে পারো। আর কি বলার ছিল, আর এই টিপসগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে আমাকে এসে কমেন্টে থ্যাঙ্কস লিখে গিয়ে যাবে সবাই, যে হ্যাঁ সত্যি দাদা আর ভাই তোমার যে টিপসগুলো আমার কাজে লেগেছে। তো এভাবে এগিয়ে চলো নিজের, মানে ফটোগ্রাফির মধ্যে স্ট্রেঞ্জের ফটোগ্রাফিও তো একটা পার্ট। সো এটাও ভালোভাবে সবাই করো। আর চলো এগিয়ে চলো, সবাইকে লাভ ইউ, বাই বাই।